আপনি কল করে অনেক খুশি হয়েছি। আমি কথা বলতে চাই মিস্টার নূর। আমি আপনার কথা শুনছি শেরজাদ। কিছু কিছু মানুষের দুর্ভাগ্য নিয়ে জন্ম হয়। আমি সেই সব মানুষের একজন। আমার জীবনে অনেক কালো রাত আছে। শেরজাদ, আপনি মিস্টার নূর, এতদিন অনেক চুপ থেকেছি, বলতে দিন। ওকে, সরি। আমি মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, আর আমার ছেলের পরে যাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম, আহমেদ, এক কালো রাতে সেই আহমেদকেও হারিয়েছি আমি। আর আহমেদের মৃত্যুর পর মনে হয়েছিল এই ব্যথাটাই পৃথিবীর সবচেয়ে কষ্টকর ব্যথা। আসলে না, কালো রাত আমার ভাগ্যেই লেখা আছে। আপনি জানেন, ইদানিং আমি ভাবি কোন কালো রাতটা সবচেয়ে কালো ছিল। যে রাতে আহমেদ আমাকে ছেড়ে চলে গেল, নাকি যে রাতে আমার একমাত্র ছেলের মৃত্যুর আশঙ্কা নিয়ে আমি চিন্তিত ছিলাম, নাকি শেরজাদ প্লিজ না। নাকি সেই রাতটা বেশি কালো ছিল, যেটাকে মৃত্যুর চেয়েও বেশি ভয়ঙ্কর মনে হয়েছিল। ওই রাতগুলোর কোনোটার মধ্যে যদি আমার ছেলেকে হারাতাম, তাহলে সেটাই সবচেয়ে বড় কালো রাত হতো। কিন্তু আমার ছেলে এখনো বেঁচে আছে। এর কারণ শুধু আল্লাহ সহায় হয়েছেন। এখন একটাই কালো রাত আছে। শেরজাদ প্লিজ। মিস্টার নূর, ওই রাতটা স্বপ্ন ছিল না, ওটা বাস্তব ছিল, যেটা ভুলে যাওয়া অসম্ভব। আমার ছেলের জন্য আমি ভুলে যাওয়ার ভান করেছিলাম শুধু। এখন এমন ভাবে বেঁচে আছি যেন ওই রাতটা কখনো আমার জীবনে আসেইনি, কখনো ছিল না। এমন না যে নিজেকে ধোঁকা দিয়েছি। আপনাকে অনুরোধ করছি, আপনি আমাকে আমার মতো একা থাকতে দিন। আমরা এরকম কলিগ হয়ে থাকি যাদের জীবনে কোনো কালো রাত ছিল না। প্লিজ। নিপুণ ম্যাম, আমাকে বলুন না আপনার কি লাগবে, আমি দিচ্ছি। হয়েছে। আপনি মাত্রই হাসপাতাল থেকে এসেছেন। আয়েশা, এটা একটু ফ্রিজে রাখো। এটা কি করলে? সরি নিপুণ ম্যাম। ইচ্ছে করে করেছো না? তা করব কেন? যদি অন্য কেউ দিত তাহলে আর এটা পড়তো না। সত্যিই করিনি। হয়েছে হয়েছে, যাও। হায় আল্লাহ, সাবধানে ধরবে না। আমি ভেবেছিলাম আমি ধরেছি, কিন্তু ও তাই, আমার জন্য পড়েছে তাহলে। নিপুণ ম্যাম, এই দেখো, এখন তো বাড়ির কাজের লোকেরাও আমাকে মানুষ ভাবছে না দেখছি। নিপুণ ম্যাম, আপনি সব কি বলছেন? বাড়ির মানুষ মনে করে আমার কথা কখনো শুনেছো তোমরা? সব সময়। কি হয়েছে নিপুণ? আমাকে আর জিজ্ঞেস করবেন না মা, শুনেই বা কি হবে। এসো তুমি। নাদিয়া ম্যাম, আমরা তুমি কাজ করো। এসো এসো, বসো তো। কেন এত প্রেশার নিচ্ছ তুমি? ওদেরকে বললেই তো হয়। আয়েশা,
জলদি এগুলো সব পরিষ্কার করে ফেলো। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। যখন আমি জানতে পেরেছি ছেলের জন্য আপনি সেদিনের ওই রাত কাটিয়েছেন, আমার জীবনের প্রতিটি মুহূর্ত বিষাক্ত হয়ে গেছে। আমার এর চেয়ে অনেক বেশি শাস্তি প্রাপ্য। আপনার টাকা কেন লেগেছে সেটা জানার পর আমার এই জঘন্য কাজ আমাকে অনবরত যন্ত্রণা দিয়ে যাচ্ছে। আপনাকে পরীক্ষা করতে গিয়ে বুঝতে পারিনি কখন আগুনে পড়েছি। শেহজাদ, এই যন্ত্রণা শুধুই আমার, আপনার না। আপনি রাজি থাকলে একসাথে ভুলে যাওয়া সম্ভব। আমি চেষ্টা করেছি, ভেবেছিলাম আপনার বিয়ের প্রস্তাবের উত্তরে না বললে সব ব্যথা ভুলে যাব, আর কোনো কষ্ট থাকবে না। কিন্তু অসম্ভব, সত্যি সম্ভব না। শেহজাদ, এমন কোনো কষ্ট নেই যা ভালোবাসা ঠিক করতে পারে না। আপনাকে প্রথম দেখেই নিজের জীবনে জায়গা দিয়েছি, আর এখন শেহজাদ আপনি যদি বিয়ের জন্য রাজি হন, আমি আপনার কাছে প্রমিস করছি সেই জঘন্য কালো রাত ভুলে আমরা সুখী হব। আমি পারবো না, এটা অসম্ভব। আপনিও জানেন আমরা সুখী হব, সত্যি। ওই রাতের জন্য আপনি না বলছেন, তাই না? শেহজাদ, আপনি হ্যাঁ বললে আপনার স্বামীকে ধোঁকা দেওয়া হবে না। মিস্টার আর নূর, শানু তো প্লিজ, এমনিতেই যে যন্ত্রণায় আছি সেটাই অনেক। একসাথে সেটা পার করি। ওই একটা রাতে শেষ কথা না। আসলে তাই, এটাই সবচেয়ে বড় কারণ। শেহজাদ, আমার কথা শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আগামীকাল থেকে কলিগ হিসেবে থাকবো। শেহজাদ, আমি যা একবার ধরি তা ছাড়ি না। গুড নাইট। Yüzünü kaçırıp ürkek dursam da, aramızda derin yarlar açsam da, her şeyinle bana karşı koysan da, gözlerin saklamaz bu sevdamızı. Yüzünü kaçırıp ürkek dursam da, aramızda derin yarlar açsam da, her şeyinle bana karşı koysan da, gözlerin saklamaz bu sevdamızı. Korkularımla senden kaçsam da, simsiyah gecede kalsam da, biz hayatta ayakta durdukça yaşarız demde buluşmayı, kavuşmayı. Korkularımla senden kaçsam da, o simsiyah gecede kalsam da, biz hayatta ayakta durdukça yaşarız bu aşkı sevdayı. গুড মর্নিং মিস্টার নূর। গুড মর্নিং। চা দেবো আপনাকে? হ্যাঁ, দাও। মা কল করেছিল? না, করেনি তো। কেন? কিছু না। আপনি ঠিক আছেন তো মিস্টার নূর? ঠিক আছে।
কি হয়েছে, দুঃস্বপ্ন দেখেছেন নাকি? একটা দুঃস্বপ্ন। কথায় আছে দিনের স্বপ্ন উল্টো হয়। ব্যাপার না, প্রত্যেক রাতের পরই আলো আসে। কোনো কোনো রাত এত অন্ধকার থাকে সূর্যের আর দেখাই মেলে না। এটা কি করে সম্ভব? সূর্য সব সময় ওঠে। তা না হলে মানুষ বাঁচত কিভাবে? আপনাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য। ঠিক, ধৈর্য ধরা ছাড়া কিছুই করার নেই। দেখি সূর্য ওঠে কিনা। আমার কাছে এসো না, তুমিও অসুস্থ হয়ে যাবে। এখন কেমন আছো মেহেরজান আপা? একটু খারাপ লাগছে, রাতে ঘুমাতে পারিনি। ও, তোমার তো জ্বর এসেছে, ডাক্তারের কাছে যেতে হবে। আরে ঠিক হয়ে যাবে, তুমি অফিসে যাও, সমস্যা নেই। তোমাকে অসুস্থ রেখে আমি অফিসে যাব? হ্যালো বেনু। গুড মর্নিং শেরজাদ। কি হয়েছে, শান ঠিক আছে? শান ভালো আছে, মেহেরজান আপা অসুস্থ, ঠান্ডা লেগেছে, ডাক্তারের কাছে নিতে হবে। দ্রুত সুস্থ হয়ে উঠুক। থ্যাংক ইউ বেনু, কিন্তু আজ আমি অফিসে আসতে পারবো না। হায় আল্লাহ, আজ তো জেলিক কনস্ট্রাকশনের মিটিং আছে। জানি, কিন্তু কি করার আছে বলো? সমস্যা নেই, আমি সামলে নেব, কোনো চিন্তা করো না। আচ্ছা, আমি কি করিম সাহেবকে জানিয়ে রাখবো? দরকার নেই, মিসেস হায়াতকে আমি জানিয়ে দেব। ওকে, কিছু লাগবে? লাঞ্চ ব্রেকে কি আসবো আমি? না দরকার নেই, থ্যাংক ইউ। হসপিটালে যাওয়ার সময় শানের কি করবে? সঙ্গে নিয়ে যাব। আচ্ছা, সাবধানে থেকো। এই যে সোনামণি, আমার জাদু, এই যে। কি হয়েছে তোমার বলো তো? ওর কি হয়েছে নাদিয়া? বাবু এত কাঁদছে কেন? কোনো সমস্যা হয়েছে মনে হয়, কিছুই বুঝতে পারছি না। ডায়াপারও তো পাল্টানো হলো। হায় আল্লাহ, ওর মা ওকে দেখছে না কেন? কোথায় বৌমা? রুমে আছে। বৌমা এখনো অসুস্থ বোরহান, সেজন্যই ঘরে আছে। গত রাতেও এমন করেছে, 2 ঘন্টা পর পর উঠেছে। গ্যাসের ব্যথা হয়তো, গরম তোয়ালে দাও। আয়শা, তোয়ালে নিয়ে যাও। হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। না, ও এখনো বাচ্চা বোরহান, প্রথম মাসে এরকম একটু একটু হয়। গ্যাসের সমস্যা, দাও। চুপ হয়ে যাবে। এই যে আমার জান সোনা। আরে আরে, কি করছো? যাও তো। তোমার কি মনে হয় আমি একা একা উঠতে পারি না? হায় আল্লাহ, আমি সাহায্য করছি নিপুণ। হাসপাতাল থেকে এসেছো মাত্র। আমার সাহায্য লাগবে না, আমি একাই পারবো। অনেক ব্যথা হচ্ছে না? তুমি অসুস্থ, তুমি বললে আমি আজ থেকে যাই। হয়েছে, তোমার চেহারা দেখতে চাইছি না আলী কামাল। অফিসে যাও। ও জিনা, তোর মায়ের কাছে নিয়ে যাও। ও চলো। বাচ্চাকে ওর মা দেখুক। নাদিয়া, আমার মনে হয় না বৌমা ঠিক আছে। সমস্যা কি? নিজের মেয়েকে দেখে রাখে না কেন? আমি কিছুই বুঝতে পারছি না। ওর মনে হয় মন খারাপ। কি এমন হয়েছে? কি কারণে ওর এত মন খারাপ? হতে পারে কিছু একটা, যেটা আমরা বুঝতে পারছি না। হায় আল্লাহ, বৌমার মায়ের আরো কিছুদিন থাকা দরকার ছিল। হাসপাতাল থেকে বের হবার আগেই দৌড়িয়ে কায়সেরি গেল। অদ্ভুত কথা বলছো বোরহান তুমি। উনি থাকলেও সমস্যা, না থাকলেও সমস্যা। উনি তো মা, ওনার তো মেয়ের পাশে থাকা উচিত। তার আরও একটা মেয়ে আছে, তারও তো দেখাশোনা করা দরকার। কিছুদিন আগে মেয়েটার অপারেশন হয়েছে, দুদিক কিভাবে সামলাবে? ওই 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 ওই, দেখো দেখো, তুষিন বড় হয়ে গেছে। আমার মেয়ে। এমন করছে কেন? নাদিয়া, শেহরজাদ কি গতকাল এসেছিল? এসেছিল, সোনার চেন দিয়ে গেছে। তাই নাকি? বাহ, ভালো ভালো। ও অনেক ভালো মেয়ে। আজকে ফোন দিয়ে ওকে ধন্যবাদ জানিয়ে দেব।
কল করো তাহলে, অপেক্ষা কিসের? সেদিনের জন্য এখনো তোমার উপর রেগে আছে। তুমিও কি রেগে আছো? ওর ওপর রাগ করার অধিকার আছে আমার। শেষ পর্যন্ত আমাকে ক্ষমা না করলেও সমস্যা নেই। দাও দাও, কল দাও। ও তোমাকে সুন্দর সুন্দর কথা বললে আমি অন্তত শুনতে পাবো। হ্যাঁ দাও, তুমি পড়ে নাও, আমি একটু কলটা ধরি, ঠিক আছে? হ্যালো। হ্যালো শেহরজাদ, তুমি কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? শান, দাদি কল দিয়েছে। শেহরজাদ, আজকে তুমি অফিসে যাওনি? আসলে মেহেরজান আপা অসুস্থ, তাই আমরা 3 জন মিলে হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছি। তোমরা সবাই একসাথে যাচ্ছ? হ্যাঁ। শেহরজাদ, আমি কি আসবো ওখানে? এই শীতের মধ্যে শানকে নিয়ে যেও না। না লাগবে না, আপনার কষ্ট হয়ে যাবে তো। সমস্যা নেই, আমি আসতে পারবো। অপেক্ষা করো আমার জন্য। আমার আসতে 30 মিনিট লাগবে। আচ্ছা। মেহেরজান অসুস্থ। ও, ভালো নিউজ করেছে তাই না? হ্যাঁ, এটা কাটছি নূর সাহেবের ডেস্কে রাখবো বলে। উনি এখনো দেখেননি? এখনো আসেননি। আপনি? করিম সাহেবের সাথে দেখা করব। আছেন উনি, একজন গেস্ট আছে যদিও। আচ্ছা। আসুন। করিম সাহেব, আপনার গেস্ট এসেছে, আমি আবার ডিস্টার্ব করলাম না তো? বেনু, উনি আসলে আমার গেস্ট না। ওনার সাথে হলে দেখা হয়েছে, আপনার কাছে এসেছে। আপু, সারপ্রাইজ ছিল নাকি? কি ব্যাপার বেনু, এত গোপনীয়তা কিসের? লন্ডনে আপনার বোন থাকে আর সেটা আপনি আমাদের বলেননি? জিনাত, বাচ্চার দিকে খেয়াল রাখবে আর নিপুণের যা লাগে তা দেবে। চিন্তা করবেন না। আদিম শোনো, আমরা নাদিয়াকে আগে নামিয়ে দেব। আপনার বোন লন্ডনে পাবলিক রিলেশনস নিয়ে পড়ে, আমাদের বলেননি কেন? আশা করি তাই পড়ছে। মানে? বললাম ও ভালো ছাত্রী, আমাকে বলে না। অবশ্যই বলুন, তাই না? মোটামুটি। আমি আসলে খুবই অলস। তাহলে আপনার বোনের কাছ থেকে শিখুন, উনি অনেক পরিশ্রমী। আমরা যাই তাহলে, মিস্টার করিম অনেক ব্যস্ত। এত তারা কিসের? পরে যান, মিটিং এর সবকিছু তো রেডি আছে। সব রেডি, কিন্তু শেহরজাদ আসবে না। কি হয়েছে ওনার? শানের খালা অসুস্থ হয়ে পড়েছেন। মেহেরজান? ওহ গড, আমরা কি কোনো হেল্প করতে পারি? ও না করেছে। চলো যাই। কফির জন্য অনেক থ্যাঙ্কস মিস্টার করিম। আপনাকে ওয়েলকাম, ভালো থাকবেন। আপনিও। মিটিংয়ে দেখা হচ্ছে তাহলে। ওকে। বেনু, বলুন মিস্টার করিম। ইতালি প্রজেক্ট নিয়ে আমাদের কথা বলা হয়নি। আপনার অন্য প্ল্যান না থাকলে আমরা বসতে পারি, কাজও করলাম আবার আড্ডাও দিলাম, তাই না হেলেন? আপুর সমস্যা না থাকলে আমারও সমস্যা নেই। কোনো সমস্যা নেই, কি হবে? ওকে ওকে। জায়গাটা তো অনেক সুন্দর। তোমাকে আমি আসতে না করেছি না? আমি আর কোনোদিন তোমার চেহারা দেখতে চাই না। আমার কোনো বোন নেই, বোঝাতে পেরেছি? আপু শোনো প্লিজ। তুমি আবার আমার জীবন শেষ করতে এসেছো? আমি তোমাকে দেখতে চাই না হেলেন। আমার জীবন থেকে তুমি যত তাড়াতাড়ি সম্ভব দূর হও। আপু তুমি আমার কথাটা একবার শুনে দেখো। আরেকটা মিথ্যা গল্প? এমন করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না, বিশ্বাস করো। অনেক হয়েছে। আপু প্লিজ, আমার কথাটা তুমি একবার শোনো না, তুমি এখনই এখান থেকে চলে যাবে। আমি তোমার চেহারা আর কখনো দেখতে চাই না। তুমি এমন করছো কেন আপু? আমি তো তোমার বোন। তোমার মতো কোনো বোন আমার থাকতে পারে না। আমি একদম শেষ হয়ে গেছি আপু, একদম শেষ। তুমি ছাড়া আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। এসব আগে ভাবা দরকার ছিল। প্লিজ আপু প্লিজ, আমার কথাটা একবার শুনে তারপরে তুমি ডিসিশন নাও। না,
মিস্টার করিম সাহেবের সাথে ডিনারে তুমি আসবে না। আমার আশেপাশেও যেন তোমার ছায়া না দেখি। তুমি এতটা কঠোর হয়ে গেছো। হেলেন, গেট আউট। আমি সমস্যায় পড়েছি আপু। তো আমার কি? ঠিক আছে, যাচ্ছি। ও পাশটাও করবে। নিপুণ ম্যাম বেরোচ্ছেন? আমি কোথায় যাচ্ছি সেটা তোমাকে জবাবদিহি করতে হবে নাকি জিনাত? জবাবদিহি না ম্যাম, বাচ্চার জন্য জিজ্ঞেস করছিলাম। কখন আসবেন আপনি? আমার যখন ইচ্ছা হবে তখন আসবো। কোথায় যাচ্ছেন উনি? কি করে বলবো? পাগল মহিলা, পাগল। আমার মানিক, দাদিমা। আমার জান। আসার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না শেহজাদ, শানকে একটু জড়িয়ে ধরার সুযোগ যে পেলাম। থাকুন, আমরা তাড়াতাড়ি চলে আসব। আসি তাহলে। সুস্থ হয়ে ফিরে আসুন। তোমরা ডাক্তার দেখিয়ে ফিরে আসো, আমি সন্ধ্যা পর্যন্ত আছি, কোনো সমস্যা নেই। আসি তাহলে। সাবধানে যেও। টাটা। আজকে আমরা অনেক খেলা করব। তুমি কি কিছু খাবে সোনা? আমরা আজকে সারা দিন একসাথে খেলা করব, ঠিক আছে? আমার জাদু সোনা, আমার লক্ষ্মী সোনা। মা, মা, নূর, কি করছো? কিছু না, রাখো। তুমি এখানে এসেছো কেন? তোমার না অফিসে যাওয়ার কথা? এখন এগুলো রেখে দিয়েছো? ফেলে দাওনি কেন? তোমার কি মনে হয় সহজ? অনেক সময় গেছে, অনেক। এই কষ্ট নিয়ে কি তুমি বাঁচতে পারবে? এই কষ্টের ভিকটিম হয়ে থাকতে ভালো লাগে তোমার? কথা ঠিক করে বলো। আমি কি মিথ্যা বলেছি? তুমি জেনেও এর মধ্যে পড়ে আছো, ব্যাস। কথা শেষ, কখনো বলবে না। এটা তোমার চিন্তার বিষয় না। তুমি আমাকে বাবার নিউজের পাশে রেখেছো। আমি যেহেতু ওই লোকটার ছেলে, তাই তার মতো তোমাকেও একদিন ধোকা দেব? এই নিয়ে কথা বলবে না, চুপ করো। তাহলে আমার ছবি এগুলোর মধ্যে কেন? এটা তো একটা সাকসেসের নিউজ, লজ্জার না। কিন্তু এখানে কেন? আমি ভেবেছিলাম নিউজ দেখে তুমি আমাকে কল করে শুভেচ্ছা জানাবে, আমাকে নিয়ে তোমার গর্ব হয় সে কথা বলবে। তোমাকে নিয়ে আসলেই অনেক গর্ব হয় আমার। সবসময় এভাবেই দেখতে চাই সফল নূর। তাহলে কল দাওনি কেন? আমাকে বলোনি কেন মা? কল করতাম। কখন করতে? আমাকে নিয়ে তোমার গর্ব হয় কথাটা বলা অনেক কঠিন, তাই না? মোটেও না। আমি বলে দিচ্ছি একটা কথা, বাবা তোমাকে ধোকা দিতে পারে, কিন্তু আমি পারি না। যতই তুমি চাও, যতই অপেক্ষা করো, আমি কখনো তা করব না মা। তুমি সেটা ভালো করে জানলেও বিশ্বাস করতে চাও না আমাকে। নূর, নূর, তোমাকে নিয়ে আমি অনেক গর্ব করি।
ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। গুড গুড মর্নিং। না স্যার, মিস্টার নূর এখনো আসেননি। অবশ্যই লিখে রাখছি। ভালো থাকবেন। হ্যালো মিস নূর হায়াত। গুড মর্নিং নূর স্যার। এই নিন, কি এটা? নিউ ইয়ারে রেকর্ড করা হয়েছিল, একটা কপি আপনার জন্য। আজকের প্রোগ্রাম কি? দুপুর 2টায় জেলিক কনস্ট্রাকশনের সঙ্গে একটা মিটিং আছে। সবাইকে জানানো হয়েছে? হ্যাঁ, কিন্তু আনফর্চুনেটলি মিস শেরজাদ থাকতে পারছেন না। কেন? ওনার ছেলের বেবি সিটার অসুস্থ, তাই আজ আসতে পারবেন না বলেছেন। হুম, আপনার জন্য কফি দেব? দিন। দরজাটা লাগিয়ে দেবেন। আচ্ছা স্যার। শেহরজাদ, আমার জন্য কাজে যেতে পারলে মেহেরজান না। আপা, কোনো সমস্যা নেই। হ্যালো মিস্টার নূর। হ্যালো শেহরজাদ, আমি শুনলাম মেহেরজান আপা নাকি অসুস্থ। জি থ্যাংক ইউ। সিরিয়াস কিছু না তো? না তেমন কিছু না, একটু ঠান্ডা লেগেছে শুধু। আমি কি চলে আসবো নাকি? না না, আসতে হবে না, আমি একাই পারবো। থ্যাংক ইউ, কিন্তু আমি তো মিটিংয়ে থাকতে পারছি না। না না, কোনো সমস্যা নেই। শেহরজাদ, বলুন। চিন্তায় পড়ে গিয়েছিলাম। থ্যাংক ইউ, কিন্তু চিন্তার কিছু নেই, চিন্তা করতে হবে না। চিন্তার কিছু না থাকলেও আমি আপনাকে নিয়ে ভাবি। থ্যাঙ্কস, ভালো আছি। মেহেরজান বাহাবজাদ, আমি। আচ্ছা এখন রাখি, আমাকে যেতে হবে। ওকে। মিস্টার নূর, বলুন। আমাকে নিয়ে চিন্তা করার জন্য ধন্যবাদ। সারা জীবন করতে চাই। কি হলো, নিপুণ ম্যাম এসেছে? না, এখনো আসেনি। ফোনে কল দিয়ে দেখি ভুলে রুমে রেখে গেছে। হায় আল্লাহ, কোথায় এই মহিলা? বাচ্চা জন্ম দিয়ে বাড়িতে অন্য মানুষের কাছে দেখাশোনার জন্য রেখে যায়। হয়েছে, এবার মুখটা বন্ধ করো। নাদিয়া ম্যামকে কল করে দেখবো। অনেক হয়েছে, আমি আর কোনো ঝামেলা চাই না। ওর মা না আসা পর্যন্ত আমরাই সামলাবো। একটু কাশি দাও দাদিমা। এবার আ করো। ঠিক মতন খাওয়া দাওয়া করো তুমি? হ্যাঁ করি তো। আমার কি হয়েছে ডাক্তার সাহেব? তুমি পুরোপুরি সুস্থ, কিন্তু তোমাকে ইনজেকশন দিতে হবে ভালো হওয়ার জন্য। একদম ভয় পাবে না, বুঝেছো? তুমি সাথে থাকলে আমি একদম ভয় পাবো না। দেওয়া হয়ে গেছে, ভালো হয়ে যাবে। অনেক ধন্যবাদ ডাক্তার সাহেব। আমার একটুও ব্যথা লাগেনি, একটুও না। হ্যাঁ বলো বোরহান। হ্যালো নাদিয়া, কি অবস্থা? আমরা ভালো আছি বোরহান। শেরজাদ আর মেহেরজান ডাক্তারের কাছে গিয়েছে, আমি শানের সঙ্গে খেলছি। কে কল দিয়েছে? দাদা কল দিয়েছে শান। ও কি আমার কথা বলছে নাদিয়া? শান ডাক্তার হয়ে আমাকে পরীক্ষা করে দেখছে। তোমার ফিরতে কি রাত হবে? কোনো দরকার আছে কি? না না, শানের সাথেই থাকো। ওকে। আপনি যে টাকাটা পেয়েছেন গুনে নিয়েছেন তো? নিয়েছি, ধন্যবাদ। সব ঠিক আছে, কোনো সমস্যা নেই স্যার। থ্যাংক ইউ। এখন আসি তাহলে। ভালো থাকবেন। বিনা কারণে এতগুলো টাকা নষ্ট। আমি একদম ঠিক আছি। ডাক্তার তো শুধু জ্বরের ঔষধই দিয়েছেন,
ভিটামিনও তো খেতে হবে। ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ বেনু বলো। হ্যাঁ বাসায় এসেছি। কি বললো ডাক্তার? গুরুতর কিছু না, একটু ঠান্ডা লেগেছে শুধু। তুমি কি করছো? মিটিং এর জন্য রেডি হচ্ছি। মিটিং তো 2টায়, তাই না? শেহরজাদ, তুমি একটা রাফ ড্রয়িং করেছিলে, খুব সুন্দর হয়েছিল। থ্যাঙ্কস। হ্যাঁ করেছিলাম তো। হ্যাঁ আমারও ভালো লেগেছিল, কিন্তু পাচ্ছি না। কোথায় রেখেছিলে বলো তো? ওটা আমার সিটের পেছনে ক্যাবিনেটে রেখেছিলাম, ওখানে দেখেছো? দেখেছি, পেলাম না। হায় আল্লাহ। আর একটু খুঁজে দেখি। আচ্ছা রাখি তাহলে। মেহেরজান আপাকে নিজের যত্ন নিতে বলো, কেমন? আচ্ছা ঠিক আছে, মিটিং শেষ করে কল দিও। থ্যাঙ্কস, বাই। শেহরজাদ, আমি কিন্তু সন্ধ্যা পর্যন্ত থেকে যেতে পারি যদি তুমি আমাকে যেতে না বলো। আরে এসব আপনি কি বলছেন মা? এটাকে আপনি নিজের বাসা মনে করবেন, যখন ইচ্ছা আসবেন, তাই না বাবা? সবসময় আমাদের সাথে থাকো দাদিমা। মানি জাফর আসেনি? হ্যাঁ এসেছে, উপরে আসছে। ভালো, তাহলে মিটিং শুরু করি। উনি এলেই না হয় শুরু করি। শেহরজাদ আসতে পারবে না। জানি। কল করেছিল? সরি, এটা আমার জানার বিষয় না। মিস নুরহায়াতকে কল করেছিল, বলেছে আসবে না। তুমিও নিশ্চয়ই ওনার কাছ থেকে শুনেছ? না, বেনু বলল। বেনু? নূর বলো। শেহরজাদ কি হ্যাঁ বলেছে? জাফর সাহেব এসেছেন। সরি, আমার একটু দেরি হয়ে গেল। ওয়েলকাম। থ্যাংক ইউ। ওয়েলকাম জাফর সাহেব। এটা ইস্তাম্বুল, কে আর সময় মতো পৌঁছাতে পারে? তো যাওয়া যাক। আচ্ছা চলো। জি, আমার মনে হয় এবছরটা আমাদের ভালোবাসার এই শহরের জন্য বড় একটা সুযোগ। ইস্তাম্বুলের এরকম একটা বড় প্রজেক্টের অংশ হতে পেরে আমার গর্ববোধ হচ্ছে। ইস্তাম্বুলের জন্য আমি দিন রাত কাজ করতে রাজি। ব্রাভো মিস বেনু। আপনারা কিভাবে এত উদ্যমী হতে পারেন আমি বুঝতে পারছি না। এটাই বিনিয়াপির শক্তি। এটা সাধারণ কোম্পানি না, আমরা বিনিয়াপি। ভালো খবর হলো শেহরজাদ খুব দ্রুত কিছু রাফ ড্রয়িং দিয়েছিল। আমার মনে হয় শুরু করার জন্য সেগুলো অসাধারণ হবে। আমরা দেখতে পারি? দেখতে পারতেন, কিন্তু শেহরজাদ আসলে আজকের মিটিংয়ে থাকতে পারছে না। জাফর আঙ্কেল, এগুলো নিন। কেন? শানের খালা অসুস্থ হয়ে পড়েছেন। ও আচ্ছা। তাহলে শেহরজাদের সাথে আজ দেখা হচ্ছে না, তাই না? দেখা না হয়ে পারে। আই এম সরি, আশা করি দেরি করে ফেলিনি। আরে না না, মাত্র শুরু করেছি। তো সবকিছু ঠিকঠাক? হ্যাঁ সব ঠিক আছে, থ্যাংক ইউ। পরিচয় করিয়ে দিই, আমাদের কোম্পানির একজন মেধাবী আর্কিটেক্ট শেহরজাদ, আর উনি হচ্ছেন জেলিক কনস্ট্রাকশনের বোর্ড অফ চেয়ারম্যান হাসনাত জাফর। ওয়েলকাম। থ্যাংক ইউ মিস শেহরজাদ। আপনি জয়েন না করলে আমরাই অ্যাওয়ার্ড পেতাম। তাই নাকি? কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। ও মামনি, ও লক্ষ্মী সোনা, কি হয়েছে? ওয়েলকাম। থ্যাংক ইউ। ফোনটা বাসায় রেখে গেছেন, আপনাকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল। কেন? চিন্তার কি আছে? আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ও তো বাচ্চা, মাকেই চাচ্ছে। আপনি একটু ধরুন না, দেখুন না কান্না থামে কিনা। নিপুণ ম্যাম, এটা কি? খুলেই দেখো। ভালো থাকবেন। অনেক সুন্দর আলী কামাল। পছন্দ হয়েছে? কি বলছো, এটা অনেক সুন্দর। এটা তো ফেমাস ব্র্যান্ড। হ্যাঁ তাই, আমি তো আর যেখানে সেখানে থেকে কিনি না।
22 ক্যারেট। থ্যাংক ইউ আলী কামাল। পরে দেখবে না? 1 মিনিট। থ্যাংক ইউ, আবার আসবেন। লিজা, নতুন ওই দোকানটা থেকে কিছু খাবার নিয়ে আসো না। কতটুকু আনবো? অল্প কিছু আমাদের জন্য। ঠিক আছে। ও, পড়তে পারছি না। দাঁড়াও দাঁড়াও, তোমাকে অনেক মিস করেছি। এভাবে আমি মরেই যাব। মরবে কেন? মিস করলে চলে আসবে। যদি পারতাম। কেমন সুন্দর লাগছে? অনেক সুন্দর। কিউ। আপনি এখানে ওয়েট করছিলেন নাকি? না, এইমাত্রই এলাম আমি। তুমি নাকি অনেক ব্যস্ততায় আসবে না? ব্যস্তই ছিলাম, কিন্তু কাজটা আগেই শেষ হয়ে গেল। চলুন, আপনি আগে উঠে পড়ুন, আমার ক্ষুধা লেগেছে। আমি পারবো আহমেদ। আচ্ছা, চলে যাও তুমি। ঠিক আছে স্যার। আপনি বের হচ্ছেন? রাত হয়ে গেছে তো। আচ্ছা, মেহেরজান তো অসুস্থ, শানকে তাহলে কে দেখছে? ওর দাদিমা। দাদিমা? শানের জন্য কিনেছেন? আসার পথে কিনেছি। সুন্দর হয়েছে, দেখলেই ছোট হতে ইচ্ছে করে। জন্মদিন না অন্য কিছু? না, এবছর হসপিটালে জন্মদিন পালন করেছি। প্রত্যেকটা কথাই কি সেই ব্যথা থেকে? আমি যা বলি, যা জিজ্ঞেস করি, সব যন্ত্রণা হয়ে ফিরে আসে। আমিও চাই না এমন হোক, কিন্তু হয়ে যায়। শানু আমাকে অপছন্দ করে। মিস্টার নূর, প্লিজ। ঠিকই আছে, আমি হলেও তাই করতাম। ওকে সময় দেয়া দরকার। দেরি হয়ে যাচ্ছে। শেরজাদ, প্লিজ শুনুন। বুঝতে পারছি শান বিষয়টা না মানলে বা আমাকে পছন্দ না করলে আপনি কিছুতেই হ্যাঁ বলবেন না। একদিনও করবে। সুযোগ দিন, শানকে ভালোবাসার সুযোগ দিন। তাতে যদি ওর বাবাকে ভুলে যায়? না, কখনোই না। শান অপেক্ষা করছে, আমি এখন আসি। অনেক কিউট, তাই না মোমো? হ্যাঁ, অনেক কিউট। হ্যাঁ, আঙ্গুল দেখো, একদম ম্যাচের কাঠির মতো। উঠে পড়বে। তোমরা এখানে কি করছো? আমরা বাবু দেখতে এসেছি মা। বাইরে যাও, ওর ঘুম ভাঙিয়ে ফেলবে তোমরা। ওর ঘুম ভেঙে গেলে কিন্তু আর কান্না থামাবে না। কিন্তু মা, আমি বোনকে কোলে নিতে চাই। হ্যাঁ মা, ও ঘুম থেকে উঠলে আমিও ওকে কোলে নিতে চাই। বড় হলে নেবে, ও এখনো অনেক ছোট। যাও এখন, বাইরে যাও, না হলে আমি কিন্তু রাগ করব। সারাদিন বাড়ির বাইরে ছিল? আপনি আসার একটু আগে এসেছে। কোথায় গিয়েছিল সে, তুমি জিজ্ঞেস করনি? হ্যাঁ, করেছিলাম তো, কিন্তু জবাব দেয়নি। মনে হচ্ছে নিপুণ ম্যাডাম আসলেই ভালো নেই। উনি বাচ্চাটাকে একবার কোলে নিয়েও দেখেননি। বাদ দাও জিনাত, আমারও মন খারাপ লাগছে। বাচ্চা জন্মের পর অনেকেরই এরকম মন খারাপ হয়, মনে হয় তাই হচ্ছে। বাচ্চা হলে আবার কোনো মায়ের মন খারাপও হতে পারে? কেন হতে পারে না? আল্লাহ সহায় হন। দাদিমা। হ্যাঁ,
বলো সোনা, আম্মুর কি হয়েছে? আমাদের বকছে কেন? বকছে নাকি? বাবুর কাছে গিয়েছিলাম, বকে বের করে দিয়েছে। এখন কি করছে জানি না। আমি দেখছি। নিপুণ, নিপুণ, কি হয়েছে মা? কিছু না, কিছু না। তোমাকে খুব দুর্বল লাগছে। চলো তোমার রুমে চলো, ডিনার শুরুর আগ পর্যন্ত একটু ঘুমিয়ে নেবে। চলো তো। ঘুমোতে পারি না, ঘুমাতে পারছি না। কেন ঘুম হবে না? তুমি এমন করছো কেন? আমি কি করছি? আমি কি কিছু করেছি? তুমি নিজের যত্ন নিচ্ছ না, তাই বললাম। তোমাকে শুকনো লাগছে, দুর্বল লাগছে। চলো চলো। আমি কেন ওকে জন্ম দিলাম? নিপুণ, আমার কথা শোনো, আমরা একজন ডাক্তারের কাছে যাই। কেন? আমি তো অসুস্থ না। না না, তা নয়, তুমি ক্লান্ত, রেগে আছো, যেন নিজেকে শান্ত করতে পারো সেই জন্য। আমি তো শান্তিই আছি মা, আমার কিছুই হয়নি। আচ্ছা ঠিক আছে, বাচ্চাকে ঘুমোতে দাও। চলো চলো মা, চলো চলো চলো। খুলেও দেখেনি। কি করব মেহের জানাপা? এ নিয়ে একদম মন খারাপ করো না, ও খুলে দেখবে, আর তুমি দেখো, দেখে খুশিও হবে। শান বাবা, তুমি আমার কাছে আসবে একটু? শান, কি করছো তুমি? এটা আমার রুমে রাখবো। কম্পিউটারে কি করছো বাবা? ছেলেটা এগুলো সম্পর্কে বেশ ভালো জানে। হ্যাঁ জানে, যারা কম্পিউটার বোঝে তাদেরই যুগ এটা। গনি যদি কোনো কম্পিউটার কোম্পানিতে অ্যাপ্লাই করতো তাহলে ওকে নিয়ে টানাটানি শুরু হতো। ইনশাল্লাহ একদিন হবে, তাই তো গনি? হবে হয়তো বোরহান আঙ্কেল। ক্ষুধা পেয়েছে আমার। কি হয়েছে মা? তোমার বউ কেমন আছে তা নিয়ে তোমার কোনো চিন্তা আছে আলী কামাল? কি হয়েছে? কিছু হলেই খোঁজ নিতে হবে। যাও গিয়ে বউয়ের খোঁজ নাও। কি হচ্ছে? মা ছেলে দুজন মিলে কি ফিসফাস করছো? কিছু না বোরহান, আলী কামালকে বলছি বৌমার খেয়াল রাখতে। মেয়েটার সবে বাচ্চা হয়েছে, আর আলী কামাল এখানে বসে খাচ্ছে। আমি দেখছি। বুঝেছি, যতটা চাই তার চেয়ে কম আশার আলো পাচ্ছে। কিছুটা তো পেয়েছি, কাল পর্যন্ত তাতেই চলবে। ও, শান কেমন আছে? গাড়ি পছন্দ করেছে? এখনো খোলেনি। খুলবে খুলবে, চিন্তার কিছু নেই।
স্বীকার করছি আমি ওকে হিংসা করতাম একদম ছোটবেলা থেকেই। সত্যি বলছি, আমার অনেক হিংসা হতো। ও অনেক স্মার্ট, অনেক ট্যালেন্টেড আর সুন্দরীও। আর জানেনই তো কি সুন্দর পিয়ানো বাজায়, তাই না? এসব অপ্রয়োজনীয় কথা কেন বলছো হেলেন? অন্য কিছু নিয়ে কথা বলি। কেন? আপনাকে নিয়ে তো ভালো ভালো কথাই বলছেন তিনি। আপনি বলুন, আমি শুনছি। ও অনেক নম্র স্বভাবের তো, প্রশংসা পছন্দ করে না, তাই আমি ওর প্রতি অনেক কৃতজ্ঞ। সত্যি বলছি, তোমার মতো বোন পাওয়া সৌভাগ্যের ব্যাপার। আমার হিংসা হচ্ছে, বোনেদের মধ্যে এমন ভালোবাসা দেখিনি কখনো। হেলেন সব বাড়িয়ে বলে করিম সাহেব, চিন্তা করবেন না। না, ধরুন আপনার একজন বোন আছে আর সে আপনার চেয়েও স্মার্ট, আপনার চেয়েও সুন্দরী, আপনার কি তাকে হিংসা হতো না বলুন? এটা অবাক হওয়ার মতো কিছুই না হেলেন। আমার ভাইয়ের কারণে আমি জানি, কিন্তু ও তোমার মতো মোটেও কথা বলে না, একদম। আমিও আগে ওনার মতোই ছিলাম। আপনার ভাইও নিশ্চয়ই আপনার মূল্য বুঝবেন। হয়তো। আমার জীবনে তোমার থেকে গুরুত্বপূর্ণ আর কিছু নেই বাবা, কিছুই না। শেহরজাদ, মানুষের যৌবনকাল প্রজাপতির মতো। প্রজাপতি খুব অল্প দিন বাঁচে, মানুষের যৌবনও খুব অল্প দিনের। একদিন হঠাৎ দেখবে তুমি বুড়ো হয়ে গেছো। তুমি আর শান, তোমাদের দুজনেরই বয়স হবে। মিস্টার নূর তোমাকে ভালোবাসে শেহরজাদ, মন থেকে ভালোবাসে। তুমি এত নিশ্চিত হচ্ছ কিভাবে মেহেরজান আপা? চোখ মিথ্যা বলে না, ওনার চোখ দেখলেই বোঝা যায়। তোমার মনের দরজা আর বন্ধ রেখো না শেহরজাদ। পারবো না, এটা অসম্ভব, পারবো না। কেন? তুমি তাকে ভালোবাসো না? না, বাসি না। আমার তো মনে হয় তোমার মন যে কথা বলছে, তোমার মুখ ঠিক তার উল্টোটা বলছে। পারবো না মেহেরজান আপা, অসম্ভব। শান কি করছে দেখছো না? আমি তোমাকে বলছি না যে কালই ওনাকে হ্যাঁ বলে দাও, শুধু মনের দরজাটা খোলা রাখো। জীবনের সেরা উপহারটা অগ্রাহ্য করো না। আজকে অনেক ভালো লাগলো, অনেক ধন্যবাদ। আপনাকেও। আপনাকেও ধন্যবাদ মিস্টার করিম। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। ওকে তাহলে হেলেন, আর দেখা হচ্ছে না। গুড বাই। আমাকে তুমি সত্যি ক্ষমা করবে না? কখনো না। আপা, তুমি কিভাবে এতটা পাষাণ হচ্ছ? আমাকে ধোকা দেওয়ার আগে এসব ভাবতে? আমি বলতে পারিনি, কখনোই পারিনি। আমি ভুল করেছি, মানছি, কিন্তু কখনো ধোকা দেইনি, বিশ্বাস করো। অনেক হয়েছে, গুড বাই। আপা প্লিজ, অন্তত একটা রাত থাকতে দাও, না হলে রাস্তায় থাকতে হবে আমাকে। প্লিজ আপা, এত রাতে এখন আমি কোথায় যাব? তোমার কিছুই হবে না হেলেন, তুমি সবসময় কোনো না কোনো উপায় বের করে ফেলো। ঠিক আছে, জানতাম না তুমি এতটা বদলে গেছো। গুড বাই। হেলেন, শুধু এক রাত, সকালে চলে যাবে। এভাবে চোরের মতো খাচ্ছ? লাইটটাও জ্বালাওনি? সমস্যা কি? এর সাথে আরো কিছু খাও, অরেঞ্জ জুস। আস্তে, সবাই উঠে পড়বে। আপনি কি করছেন? তোমার বোনের জন্য। কাল কোচিংয়ে যাবে? না যাবার তো কোনো কারণ দেখছি না।
না, সকালে চাইলে তুমি আমার সঙ্গে আসতে পারো। ওহো, থাক না দিয়া থাক। তুমি কি ওকে ঘুম পাড়াতে পারবে? ওর মাকে দায়িত্ব পালন করতে দাও। মেয়েটা অসুস্থ বোরহান, অনেক অসুস্থ। ও একা সামলাতে পারবে না। হায় আল্লাহ, হায় আল্লাহ। জিনাত, বাচ্চাটা কাছে এসো। নিপুণ, নিপুণ, কি হয়েছে? শান্ত হও তুমি। বাচ্চাটাকে থামাও, আমি আর পারছি না। তুমি একটু শান্ত হও। পারছি না, ওকে থামাও, থামাও ওকে। এভাবে আর বসে থাকলে হবে না। নিপুণকে এখনই ডাক্তার দেখাতে হবে। এখানে কাপড় আছে। থ্যাঙ্কস। প্রথম দিন যে এনেছিলে তোমার ওই ব্যাগটা কোথায়? বন্ধুর বাসায় রাখা আছে। হুম, এখন বলো তোমার আসলে কি হয়েছে? বের করে দিয়েছে। কি? কেন? হেলেন, কথা বলো, কেন? আমি নির্দোষ, সত্যি বলছি। তাই নাকি? টনি, ও কিছুদিন আগে ড্রাগসহ ধরা পড়েছিল। আমার বয়ফ্রেন্ড, ও ধরা পড়েছে, তাই আমি ফেঁসে গেছি। বিশ্বাস করো, আমার কোনো দোষ ছিল না। ভালো, কেবল ড্রাগের ব্যাপারটাই বাকি ছিল তোমার জীবনে। ভালো। জেলে রেখেছিল 14 দিন। জামিনে বেরিয়েছ? টাকাও শেষ? মা এসব ব্যাপারে জানে কিছু? না আপা, আমি কখনোই ড্রাগস নিইনি, সত্যি বলছি তোমাকে। মা জানার পর কি হতে পারে বলতে পারো? তুমি না বললে মা কখনোই জানবে না। মিথ্যা বলবো আমি? আপা প্লিজ, আমি শেষ হয়ে গেছি, আমি আর পারছি না, আমাকে মাফ করে দাও। কংগ্রাচুলেশন। ধন্যবাদ। আপনাকেও। শোনো, কারের সব পার্টসই অরিজিনাল। সেন্ট্রাল লক, অ্যালার্ম, এসি। খুশি হও, তোমার নতুন কার। আপাকে কি বলবো? আর বোরহান আঙ্কেলকে? কার কেনার টাকা কোথায় পেলাম আমি? সেটা আমি ভেবে রেখেছি। কি ভেবেছেন? বললাম তো ভেবেছি, পরে বলবো। আসো আসো, সিটে বসো। আরে আসো তো। কাল তোমাদের ডিনার কেমন হলো? ভালো, হাসি, আড্ডা, গল্প, বেশ ভালো। বেনুর বোন বেশ ভালো। মেয়েটাকে লুজার মনে হয়েছে কেন যেন। কি হয়েছে? মন খারাপ লাগছে? কিছু না, ঠিক আছে। আশার আলো দেখতে পাচ্ছি কম। মানে কি?
মন মতো উত্তর পাওনি? শেহরজাদ কি না বলেছে? না, সেরকম কিছু না। কি বলেছ? একা থাকতে চায়। মানে না করেছে? তুমি তো সেটাই চাও। ও না বললে তো তোমার খুব আনন্দ লাগবে, তাই না? নূর, নিজেকে ধোঁকা দিও না। কি? আসলে জোর করে কোনো লাভ নেই, তোমার সুযোগ শেষ। এসবের মানে কি? এবার হাল ছেড়ে দাও, তোমার পরাজয় মেনে নাও। তামাশা যত সব। বেনু, এটা তোমার। এটা কি? আমার ঋণের কিছুটা। এখন শুধু এটুকুই দিতে পারবো। শেহরজাদ, এত তারা কিসের? বেনু, শুরু তো করতে হবে। ঠিক আছে, তাহলে হাসানেরটা আগে দাও, কেমন? ওকেও কিছুটা দিয়েছি, তুমি চিন্তা করো না। এখন তো মেহেরজানেরও বেতন দিচ্ছ তুমি, তাই না? যদি বেতন হিসেবে দেখি, যদি আরো কিছু দিতে পারতাম। শানের ট্রিটমেন্টের জন্য পাওয়া টাকা থেকে কিছুটা দিতে পারোনি? না, ট্রিটমেন্টে $2 লাখ লেগেছে। শুধু টিকিটের টাকাটাই দিতে পেরেছিলাম। বেশি দিতে পারলে ভালো হতো, কিন্তু পারিনি। শেহরজাদ, তোমার বড় ঋণ বাকি মনে আছে, যেটা বন্ধুর কাছ থেকে নিয়েছিলে? শোধ করবে কিভাবে? করে দেব আস্তে আস্তে। এটা থাক, ঠিক আছে? আরে বাহ, ড্রাইভারের সিটে মানিয়েছে তোমাকে। তা তো মানাবেই। আল্লাহ নিরাপদে রাখুন। আমিন আমিন। গনি, মোড় ঘুরতে জায়গা নিও। আপনি নিজের গাড়িতে করে মোড় ঘুরতে বেশি জায়গা নেবেন। বাসার লোকদের কি বলবো সেটা ভেবে রেখেছি। চুরির কারণ দেখাতে তৈরি থাকা ভালো। চাপে পড়ে আপনার মাথা ভালোই কাজ করে, এজন্য আপনার চাপে পড়াই ভালো। আচ্ছা, ওইটার কি করলে? ছবি? হ্যাঁ হ্যাঁ, ডিলিট করেছ? ধরুন করেছি। মানে কি, তুমি এখনো ছবি ডিলিট করনি? করেছি। সত্যি করে বলো, যদি না করো। আমাকে আপনার বিশ্বাস করতেই হবে, অন্য কোনো চয়েস নেই। তোমার এমন কিন্তু কথা ছিল না। বিষয় না, আমি মোটেও অসৎ নই। আচ্ছা, কারের জন্য বোনকে গচ্চা দিয়েছি। আমার মনে হয়েছে কাজটা অসৎ ছিল, কিন্তু আমি বিষয়টা অন্যভাবে দেখি। এই ছবিটা আমার বোনের জন্য ইন্স্যুরেন্সের মতো, তাই না? আপাকে কখনো কষ্ট দিলে ছবিটা ছেড়ে দেব। তুমি সত্যি একটা শয়তান। আপনার ভাষা ঠিক করুন আল কামাল ভাই। মিস শেহরজাদ আর মিস বেনুই তাহলে ওই প্রজেক্টটা দেখবেন? হ্যাঁ। দুইজন কোঅর্ডিনেটর থাকবে? হ্যাঁ। তাহলে কিভাবে সবকিছু ম্যানেজ হবে? এটা তাদের ব্যাপার মিস আয়েশা, তাদের যেভাবে মন চায় করবেন। আর আপনি ফিনান্স দেখুন, এটাই যথেষ্ট। অনুমতি পেলে ইকিতেলি প্রজেক্টের কনস্ট্রাকশন ওয়ার্কারদের সাথে দেখা করতে যাব। যান যান, দেরি করবেন না। শেহরজাদ চলুন, আমরাও যাই তাহলে। আচ্ছা। জাফর সাহেব অপেক্ষা করছেন। আশা, মিস্টার নূরের জন্য কাগজপত্রগুলো রেডি তো? হ্যাঁ রেডি, কিন্তু উনি এখনো আসেননি। চলে আসবে। আচ্ছা, তাহলে আপনাদের আর কোনো প্রশ্ন নেই? কেউ কল করেছিল মিস নুরহান? এই যে কল লিস্ট। করিম এসেছে? হ্যাঁ, তিনি মিটিংয়ে। আপনি যে এসেছেন সে কথা জানাবো তাকে? না থাক।
মিস নূর হায়াত, জাফর সাহেবকে কল দিয়ে বলুন যে আমরা রওনা হয়েছে। ওকে স্যার, মিটিংয়ের পর আপনারা কি অফিসে ফিরবেন? জানি না আমরা কি ফিরবো। আপনার যেমন ইচ্ছা। নূর, জানো তো জাফর সাহেব 5 ঘন্টা কথা বলবেন। ভালো হবে। চলুন। ভালো থাকবেন। ভালো থাকবেন। গাড়ি পার্কিং এ, লিফটে যাই। লিফট দিয়েই যেতে হবে? কেন, লিফট ভয় লাগে নাকি? না। এই লিফটটা কেবল পার্কিং এই যায়। আমরা সব নিয়েছি। থেমে গেল। হায় আল্লাহ, এটা কি হলো? কি হলো, থেমে গেল কেন? জানি না। আমরা তাহলে আটকে পড়েছি। কোনো চিন্তা নেই, বিষয়টা আমি দেখছি। এই মেইলের রিপ্লাই পাঠান মিস নূর হায়াত। তুমি এখানে? করিম স্যার নিজেই গাড়ি চালাবেন বলেছেন। তাই নাকি? আমরা কোনো রকম অফারে আগ্রহী না, ধন্যবাদ জানিয়ে দেবেন। আচ্ছা। কাজ হচ্ছে না? এই লিফট কম ব্যবহার করা হয়েছে। ভয় নেই, বের হব। আপনার ফোন কাজ করছে? করছে না। শেষ ফ্লোর এখানে, মাটির কাছে। আমরা এখন কি করব? চিন্তা করবেন না, ব্যবস্থা হবে। মিটিংয়েও তো দেরি হয়ে যাবে। এত চিন্তা করবেন না, মিটিং জরুরি না এখন। আহমেদ, 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 কেউ আছে? বিশ্বাসই হচ্ছে না আমার। আমারও হচ্ছে না। টেকনিক সেকশনে প্রবলেম, ওদের ব্যবস্থা নিতে হবে। আজ রাতে এখানে থাকবো। মজা করছে। মিস্টার করিম, প্লিজ এখন মজা করবেন না। কামিলকে গাড়ি বের করতে বলুন। আচ্ছা স্যার। এই সেক্টরের কেউ শুনলে লজ্জার হবে। আমরা আমাদের নিজেদের লিফটই ভালো করে চালাতে পারি না। তা সত্যি। ঠিক আছে, পরে দেখা হবে। আসছি তাহলে। ইয়ামিন, শুনছ? ইয়ামিন, মোস্তফা, মোস্তফা। করিম স্যার। কামিল। করিম স্যার। স্যার, আপনি কি লিফটে আটকে পড়েছেন? হ্যাঁ, টেকনিশিয়ানদের দ্রুত ডেকে নিয়ে এসো। ওদের চাকরি করার প্রয়োজন নেই, বলে দাও। ওকে স্যার, যাচ্ছি। ভালো, দ্রুতই পাওয়া গেছে।
করিম সাহেব আর মিস শেহজাদ লিফটে আটকা পড়েছেন। কি বলছেন এসব? কামিল টের পেয়েছে, তারপর টেকনিশিয়ানকে ডেকে আনতে দিয়েছে।